প্রিয় স্টুডেন্ট, এমএন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমাদের পড়াশোনাটা তোমরা খুব ভালো করে চালিয়ে নিয়ে যাচ্ছ। তো এবারেও তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তোমরা নিশ্চয়ই এতদিন ধরে যারা বিভিন্ন সরকারি চাকরির, কেন্দ্র সরকার, রাজ্য সরকারি চাকরির জন্য অপেক্ষা করে আছো, তাদের জন্য একটা বিশাল বড় সুবর্ণ সুযোগ আবার আসতে চলেছে। তো যারা বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করছো, যারা ডিফেন্স লাইনের জন্য নিজেদেরকে প্রিপারেশন করে নিয়ে যাচ্ছ, তাদের জন্য কিন্তু তাদের সামনে একটা বিশাল বড় জবের আবার ভ্যাকেন্সি এসে গেছে। তো সকল স্টুডেন্টকে আমার বলবো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওর অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো, কারণ কোন পোস্টে কত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, কি সিলেবাস রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি কি রয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট কি রয়েছে, আমি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তো তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। তো দেখো, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও আসাম রাইফেলসে কনস্টেবল ও রাইফেলম্যান নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে সারা ইন্ডিয়া বেসিসে 39,481টা পোস্ট রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার কথা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। যে স্টেটে তোমরা বসবাস করো সেই স্টেটের জন্যই কেবলমাত্র তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অন্য স্টেটে, আদার স্টেটে করতে পারবে না। ঠিক আছে, আমার তার জন্য ওয়েস্ট বেঙ্গলের বেসিসে আমি বলছি। ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,397টা পোস্ট আমার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই পরীক্ষা কন্ডাক্ট কে করছে, নিয়ন্ত্রণ করছে এসএসসি, মানে স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি জিডি। খুব বহুল পরিচিত তোমাদের সামনে একটা বিষয়। আচ্ছা চলো, কি কি পোস্ট রয়েছে সেগুলো একটু তোমাদের সামনে ডিটেলসে আগে বলে দিই। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এখানে মেল 502, ফিমেল হচ্ছে তোমার 89টা। নকশাল অধ্যুষিত এলাকায় হচ্ছে মেল 41টা, ফিমেল 7টা। সীমান্তবর্তী এলাকাতে মেল হচ্ছে 1830টা এবং ফিমেল হচ্ছে 323টা। ঠিক আছে, সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, রিসেন্ট তোমরা জানো এই পোস্টটা খুব ভালো একটা পোস্ট, খুব আচ্ছা, এটা হচ্ছে মেল রয়েছে 242টা, ফিমেল রয়েছে 27টা এবং নকশাল অধ্যুষিত এলাকার জন্য রয়েছে মেলের হচ্ছে 20টা এবং ফিমেল হচ্ছে 2টো। এবং সীমান্তবর্তী এলাকার জন্য হচ্ছে মেল হচ্ছে 561টা পোস্ট এবং ফিমেল হচ্ছে 63টা পোস্ট। ঠিক আছে, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ জানো ভোটের সময় ডিউটির সময় ওরা এসে যায়। আচ্ছা, এবং অন্যান্য ক্ষেত্রেও অনেক কাজ থাকে যদিও। আচ্ছা, মেল হচ্ছে 426টা এবং ফিমেল হচ্ছে 9টা। নকশাল অধ্যুষিত এলাকার জন্য হচ্ছে মেল হচ্ছে 34টা, ফিমেল 1টা এবং সীমান্তবর্তী এলাকার জন্য বরাদ্দ রয়েছে মেল হচ্ছে 980টা এবং ফিমেল রয়েছে 21টা পোস্ট। ঠিক আছে, আচ্ছা, আইটিবিপিএফ ইন্দো তিব্বেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, ঠিক আছে, এটাই মেল রয়েছে 96টা, ফিমেল রয়েছে 18টা। নকশাল অধ্যুষিত এলাকার জন্য মেলদের জন্য রয়েছে 1টি পোস্ট। ঠিক আছে, আচ্ছা, আসাম রাইফেলম্যানে রয়েছে মেল হচ্ছে 43টা, ফিমেল 4টা এবং নকশাল অধ্যুষিত এলাকার মেলদের জন্য রয়েছে 4টা পোস্ট। আচ্ছা, সশস্ত্র সীমা বলের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে রয়েছে 31টা পোস্ট এবং সীমান্তবর্তী এলাকার জন্য মেলের ক্ষেত্রে রয়েছে 22টা পোস্ট। আচ্ছা, এই পরীক্ষা দিতে গেলে তোমার মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগছে, মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু এই পরীক্ষায় বসার জন্য উপযুক্ত। ঠিক আছে, আচ্ছা, যারা এনসিসি করে রেখেছো, যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু স্পেশাল অ্যাডভান্টেজ পাবে, তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছ। আচ্ছা, এজ কি বলা হয়েছে, বয়স সীমা কত হতে হবে, 18 থেকে 23 বছরের মধ্যে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে এবং এসসি এসটি তফসিলি জাতি উপজাতির জন্য রয়েছে 5 বছরের ছাড়। বিধবা বিচ্ছিন্ন মহিলাদের জন্য 35 বছর, যদি এসসি এসটি হয় সেক্ষেত্রে 40 বছর, হ্যাঁ, সর্বোচ্চ বয়স সীমা। আচ্ছা, ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যাল মেজারমেন্ট কি রাখা হয়েছে,
তোমার হাইটটা হতে হবে 170 সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে। আচ্ছা, গোর্খা হলে তুমি 157 সেন্টিমিটারে হবে, এবং এসটি যদি হও 162.5 সেন্টিমিটার হাইট তোমার লাগছে। আচ্ছা, চেস্ট মানে বুকের ছাতি এমনি নর্মাল হচ্ছে 80 এবং 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে, 85 সেন্টিমিটার। যদি এসটি হও সেক্ষেত্রে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার, এবং যদি গোর্খা প্রার্থী হও তুমি তাহলে 77-82 লাগছে। আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রে কি লাগছে হাইট? ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগছে 157 সেন্টিমিটার। যদি গোর্খা ক্যান্ডিডেট হও তাহলে তোমার 152.5 সেন্টিমিটার হাইটে হচ্ছে, আর যদি এসটি ক্যান্ডিডেট হও ফিমেল তাহলে তোমার 150 সেন্টিমিটারে মোটামুটি হয়ে যাচ্ছে। আচ্ছা, এত কিছু তো হলো, এত বড় পোস্ট, এত কিছু, তাহলে বেতনটা কি সেটা কিন্তু সবার একটা জানার ব্যাপার থাকে। বেতনটা কিন্তু খুব একটা ভালো অ্যামাউন্টের স্যালারির এটা পদ। দেখো, বেতন সেপাইয়ের ক্ষেত্রে রাখা হয়েছে 18,000 টাকা, 18,000 থেকে 56,000। আর বাকি যে সমস্ত পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার 21,700 থেকে 69,100 টাকা। ঠিক আছে, খুব ভালো পোস্ট, বুঝতেই পারছো। আচ্ছা, এর আরেকটা বলে দিই, এটা আমি ফিজিক্যাল ফিটনেসটা বললাম, ফিজিক্যাল এফিসিয়েন্সির কথাটা একটু বলে দেওয়া দরকার। মানে দৈহিক সক্ষমতার পরীক্ষায় কি থাকবে। মেলদের ক্ষেত্রে থাকছে 5 কিলোমিটার তোমাকে রান দিতে হবে, তোমার 24 মিনিট সময় বরাদ্দ। আর ফিমেলদের ক্ষেত্রে থাকছে 1.6 কিলোমিটার মানে 1600 মিটার রান থাকছে তোমার, তার জন্য টাইম বরাদ্দ রয়েছে, 8 মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, গেল। এবার সিলেকশন প্রসেসটা কিভাবে হবে? প্রথমে হবে তোমার সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, তোমার কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা দিতে হবে। তারপরে থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট ফিটনেস, তারপরে থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি দৈহিক সক্ষমতা, তারপরে সবশেষে থাকছে তোমার মেডিকেল টেস্ট। ঠিক আছে, তারপরে তুমি আপাতত জয়েনিং পাচ্ছ। আচ্ছা, এবার এই যে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্টটা রয়েছে, ওটাতে একটু সিলেবাসটা একটু হালকা করে বলে দিচ্ছি, তোমাদের একটু দেখে নাও। তোমার সেরকম কিছু নয়, রয়েছে তোমার জিআই এবং মানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল রিজনিং, ঠিক আছে, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স। আচ্ছা, তার সঙ্গে থাকছে ইংলিশ অথবা হিন্দি। ঠিক আছে, এটাই হচ্ছে সিলেবাস, খুব একটা কিছু আহামরি ব্যাপার নয়। তো ফুল মার্কস হচ্ছে 160 মার্কের পরীক্ষা হচ্ছে টোটাল। সময় তোমাদের জন্য বরাদ্দ থাকছে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, এটা কিন্তু মাইন্ডেড। আচ্ছা, আমার পশ্চিমবঙ্গের জন্য যে সেন্টারগুলো রাখা হয়েছে এক্সামের, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, বর্ধমান রয়েছে, যে সেন্টার চুজ করবে সেখানেই পড়বে তোমার পরীক্ষা। আচ্ছা, ফিজ কত লাগছে? এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে 100 টাকা করে ইন জেনারেল সবার জন্য। তবে মহিলাদের ক্ষেত্রে তফসিলি জাতি, উপজাতি, প্রাক্তন সমরকর্মী এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি লাগছে না। ঠিক আছে। আচ্ছা, এক্সাম তোমার হওয়ার সম্ভাবনা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। আচ্ছা, সবশেষে আসি, কবে দিন মানে লাস্ট ডেট কবে রয়েছে? লাস্ট ডেট কিন্তু অলরেডি রয়েছে 14ই অক্টোবর 2024। অর্থাৎ তোমরা যারা চাইছো, যারা ভর্তি হবে তারা তাড়াতাড়ি অতি সত্বর কিন্তু ফর্মটা ফিল আপ করা শুরু করো, অনলাইনে অফলাইনে যে যেরকম পারো। আর 14ই অক্টোবর 2024 http://www.ssc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। তো যারা ভাবছো অনলাইন কিংবা অফলাইন তোমরা সেন্টারে ভর্তি হতে চাইছো বা এই স্পেশাল কোর্সের ওপর ভর্তি হতে চাইছো, তারা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। তো অবশ্যই তোমরা উপকৃত হবে। তো তোমাদের পড়াটা তোমরা ভালো করে চালিয়ে নিয়ে যাও। আশা করি তোমরা তোমাদের তোমাদের স্বপ্নকে তোমরা পূরণ করো, সফলতা পাও। তবে আজ এই পর্যন্তই, পরবর্তী পর্যায়ে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের জব নোটিফিকেশান, শুধু তাই নয়, আমাদের ম্যাথমেটিক্স রিজনিংয়ের ওপর প্রচুর পরিমাণ ভিডিও রয়েছে, নতুন নতুন ভিডিও, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন টাইপের যে সমস্ত সেক্টরগুলো রয়েছে এক্সাম হয়েছে সেগুলোর উপরে কোশ্চেন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ম্যাথ থেকে শুরু করে, রিজনিং থেকে শুরু করে, জেনারেল নলেজ থেকে শুরু করে সমস্ত কিছুর উপরে আলোচনা করা হয়েছে। আমাদের অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা রয়েছে পড়ানোর। তো যারা চাইছো তারা যোগাযোগ করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা ভালো করে চলো। আজ এই পর্যন্তই, টাটা।